নমস্কার। সংস্কৃত হিন্দি পাঠশালায় সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হর্ষৌকারান্ত পুংলিঙ্গ সাধু শব্দ। সাধু মানে হচ্ছে সজ্জন ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, সাধু যেটা আমরা বলি। তো সেই সাধু শব্দরূপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই আলোচনার মধ্যে থাকবে আমাদের সর্বপ্রথম সাধু শব্দরূপটা আমরা আগে সম্পূর্ণ জানবো, তারপরে তার বাংলা মানেগুলো জানবো এবং এই সাধু শব্দের যে অনুরূপ শব্দগুলো হয় সেগুলো জানবো। এবং সবশেষে আমরা যেটা জানবো সেটা হচ্ছে এই সাধু শব্দরূপ দিয়ে আমরা যে সাধু শব্দরূপটা শিখবো সেই সাধু শব্দরূপ দিয়ে কিছু বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। কারণ আমরা এই শব্দরূপগুলো কি জন্য পড়ি, শব্দরূপ ধাতুরূপ আমরা পড়ি কারণ আমাদের যে ট্রান্সলেশন আছে, বাংলা থেকে সংস্কৃত অনুবাদ আছে, সেগুলো যাতে আমরা সহজে করতে পারি। কারণ বাংলা থেকে যখন সংস্কৃত অনুবাদ করতে হয় এই শব্দগুলোর তো আমাদের সংস্কৃত মানে জানতে হবে এবং সেই সংস্কৃত মানে জানার জন্য আমাদেরকে শব্দরূপ ধাতুরূপ এগুলোকে মনে রাখতে হয়। তো সেই জন্যে আমরা এই সাধু শব্দরূপ দিয়ে সব শেষে কিছু বাংলা থেকে সংস্কৃত অনুবাদ দেখবো। তো তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাহলে চলো শুরু করি। দেখো, সাধু শব্দরূপ। তো হর্ষকারান্ত কেন বলছি, মানে কোনো শব্দের শেষে যে কার থাকে, আকার হোক, হস্যিকার, দীর্ঘিকার, হস্যকার, আমাদের যেগুলো কার আছে, কার চিহ্ন আছে, সেই যে কার থাকে সেটাকেই আমরা সেই কারান্ত শব্দরূপ বলি। যদি অকার থাকে তাহলে অকারান্ত শব্দরূপ বলি, আকার থাকলে আকারান্ত, হস্যইকার থাকলে হস্যইকারান্ত। এইটাকে হস্যইকারান্ত কেন বলছি, যদি সাধুটাকে আমরা ভাঙি, মানে সব বর্ণ বিশ্লেষণ করি, তাহলে কি পাবো, স যুক্ত আ, এই হয়ে গেল সা। এবার যুক্ত ধ, যুক্ত ধ, যুক্ত হস্য, এই হয়ে গেল আমাদের ধু। তাহলে সা আর ধু, আর সবার লাস্টে যেহেতু হস্য রয়েছে সেই জন্যই সাধুকে বলা হচ্ছে কি হর্ষৌকারান্ত পুংলিঙ্গ শব্দরূপ। তো এবারে আমরা শব্দরূপটা জানবো। তো শব্দরূপের ছকে আমাদের এদিকে থাকে আমাদের 7টা বিভক্তি, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী এবং সর্বশেষে সম্বোধন। আর এদিকে ওপরে লাইন থাকে আমাদের 3টে বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। কারণ এগুলো আমাদের মানেটাকে সহজ করে দেয়। এক বচন মানে একজন বোঝাবে, দ্বিবচন মানে দুজনকে বোঝাবে, বহু বচন হচ্ছে দুইয়ের বেশিকে বোঝাবে। তাহলে প্রথমে যে আমাদের প্রথম আর এক বচনের রূপটা সেটা হচ্ছে কি সাধু, দন্তসহায়কার ধয় হস্য বিসর্গ সাধু। দ্বিবচনে হলো সাধু, দন্তসহায়কার ধয় দীর্ঘ সাধু সাধু। আর বহু বচনে সাধব। প্রথম আর এক বচনে হলো সাধু, দ্বিবচনে সাধু আর বহু বচনে সাধব। এবার দ্বিতীয় কি আসছে, সাধুম, দন্তসহায়কার ধয় হস্য ময় হসন্ত সাধুম। দ্বিবচনে হচ্ছে আবার এটাই হবে সাধু, যেটা আমরা প্রথম আর দ্বিবচনে করেছি সেটা দ্বিতীয় দ্বিবচনে হবে সাধু সাধু। আর বহু বচনে হবে সাধুন, দন্তসহায়কার ধয় দীর্ঘ দন্তান্বয় হসন্ত। বানানগুলো খেয়াল করবে। তাহলে দ্বিতীয়ার এক বচনে হলো সাধু সাধু সাধুন। এবারে আমরা তৃতীয়ায় আসবো। তৃতীয়ায় হচ্ছে কি হবে, সাধু না, দন্তসহায়কার ধয় হস্য দন্তান্ন সাধু না। এবারে দ্বিবচনে হবে সাধু ভ্যাম, দন্তসহায়কার ধয় হস্য ভয় জাপালা আকার ময়স্য সাধু ভ্যাম। আর বহু বচনে হবে সাধুভি, দন্তসহায়কার ধয় হস্য ভয় হস্য বিসর্গ। তাহলে সাধু না, সাধু ভ্যাম, সাধুভি। এবারে চতুর্থীর এক বচনে হবে সাধবে, দন্তসহায়কার ধ বয়কার সাধবে। আবার আমাদের দ্বিবচনে হবে কি সাধুভ্যাম, দন্তসহায়কার ধয় হস্য ভয় জাপালা আকার ময়সন্ত সাধুভ্যাম। আর বহু বচনে হবে সাধুভ, সাধুভ, দন্তসহায়কার ধয় হস্য ভয় জাপালা বিসর্গ। তাহলে সাধবে, সাধুভ্যাম, সাধুভ। এবারে পঞ্চমীতে আসছে এক বচনে হবে সাধো, দন্তসহায়কার ধয়কার বিসর্গ সাধ। আবার হবে সাধুভ্যাম, সাধুভ্যাম। আবার হবে সাধুভ, সাধুভ।
এবার ষষ্ঠীর এক বচনে হবে সাধো। পঞ্চমীতে এক বচনে সাধু হয়েছে, ষষ্ঠীর এক বচনে সাধো হবে, কারণ পঞ্চমী ষষ্ঠীর এক বচনগুলো একই হয়। সাধো। দ্বিবচনে হবে সাধ্য, দন্তস্বয়াকার ধয় বয় ওকার বিসর্গ, সাধো সাধ্য। আর ষষ্ঠীর বহুবচনে হবে সাধু নাম, দন্তস্বয়াকার ধয় দীর্ঘ দন্তানায়াকার ময় হস্য, সাধু নাম, সাধো সাধ্য সাধু নাম। এবার সপ্তমীতে আসছে সাধৌ, দন্তস্বয়াকার ধয়ৌকার সাধৌ। আবার হবে সাধ্য, দন্তস্বয়াকার ধয় বয়কার বিসর্গ, সাধ সাধ্য। আর সপ্তমীর বহুবচনে হবে সাধুষু, দন্তস্বয়াকার ধয় হস্যু মধ্যাহ্নশয় হস্যু, সাধুষু। সম্বোধন, সম্বোধনের এক বচনে হবে সাধো, দন্তস্বয়াকার ধয়কার সাধো। আর বাকিটা আমাদের এই প্রথম আর দ্বিবচন আর বহুবচনের মতো হবে, সাধো সাধু সাধব। এটাই হচ্ছে আমাদের সাধু শব্দ। তাহলে কি হলো? সাধু সাধু সাধব, সাধু সাধু সাধুন, সাধুনা সাধুভ্যাম সাধুভি, সাধবে সাধুভ্যাম সাধুভ্য, সাধো সাধুভ্যাম সাধুভ্য, সাধো সাধ্য সাধুনাম, সাধৌ সাধ্য সাধুষু, আর সাধো সাধু সাধব। এটা হচ্ছে আমাদের সাধু শব্দরূপ। এবারে আমরা এর মানেটা জানবো, কারণ মানেটা আমরা যতক্ষণ না জানবো ততক্ষণ কিন্তু আমরা ট্রান্সলেশন করতে পারবো না। তাহলে এবার এটা যেহেতু প্রথমার এক বচন, তাহলে এর মানে হচ্ছে একজন সাধু, কারণ প্রথমায় শুধু শূন্য বিভক্তি হয়। এই বিভক্তিগুলোর মানে কি কি? প্রথমায় শূন্য বিভক্তি, দ্বিতীয়ায় কি হয় কে বা কাকে হয়, তৃতীয়ায় দ্বারা দিয়া কর্তৃক হয়, চতুর্থীতে জন্ম নিমিত্ত হয়, পঞ্চমীতে হইতে থেকে চেয়ে হয়, ষষ্ঠীতে র বা এর হয়, সপ্তমীতে তে অন্তস্থ মধ্য হয়, আর সম্বোধনে হে বা ওহে হয়। এগুলো হলো এই বিভক্তি। এই বিভক্তিগুলো দিয়ে এর মানেটা তৈরি হবে। তাহলে প্রথমে এই সাধু মানে হচ্ছে একজন সাধু, দ্বিবচনে দুজন সাধু, আর সাধব হচ্ছে সাধুগণ বা অনেকজন সাধু আমরা বলতে পারি। এবার দ্বিতীয়াতে কে, তাহলে একজন সাধু কে, সাধু হলো দুইজন সাধুকে, আর সাধু গণকে বা অনেকজন সাধুকে। তৃতীয়ায় কি দ্বারা দিয়া, তাহলে একজন সাধুর দ্বারা মানে সাধু না, সাধুভ্যাম হচ্ছে দুইজন সাধুর দ্বারা, আর সাধুভি হলো সাধু গণের দ্বারা, অনেকজন সাধুর দ্বারা। চতুর্থী হচ্ছে একজন সাধুর জন্য, সাধুভ্যাম হচ্ছে দুইজন সাধুর জন্য, আর সাধুভ্য হলো সাধুগণের জন্য বা অনেকজন সাধুর জন্য। পঞ্চমী হচ্ছে একজন সাধুর থেকে বা একজন সাধু হইতে, সাধুভ্যাম হলো দুইজন সাধু থেকে আর সাধুগণের থেকে। ষষ্ঠী হচ্ছে একজন সাধুর, র বা এর হয়, তাহলে একজন সাধুর, সাধ্য হচ্ছে দুইজন সাধুর, আর সাধু নাম হলো সাধুগণের। সপ্তমী হচ্ছে তে অন্তস্থের মধ্যে, তাহলে একজন সাধুতে বা সাধুর মধ্যে, দুইজন সাধুতে বা সাধুর মধ্যে, আর সাধুগণের মধ্যে। আর সম্বোধনে হে একজন সাধু, হে দুইজন সাধু, আর হে সাধুগণ বা ওহে সাধুগণ। ব্যাস, এটা হচ্ছে আমাদের সাধু শব্দরূপের মানে। আমরা সাধু শব্দরূপটা জেনে নিলাম, মানেটাও জানলাম। এবারে আমরা যেটা জানবো, যেহেতু মানে জেনেছি, এবারে আমরা কিছু বাংলা থেকে সংস্কৃত অনুবাদ করব এই সাধু শব্দ দিয়ে। তো তার আগে আরেকটা জিনিস জেনে নেব, এই সাধু শব্দরূপটা হলো হর্ষৌকারান্ত পুংলিঙ্গ শব্দ। তাহলে এর যে অনুরূপ শব্দগুলো আছে সেগুলোও জেনে নিতে হবে, কারণ অনুরূপ শব্দগুলো যদি আমরা না জানি, শুধুমাত্র কিন্তু অনুবাদটা শুধু সাধু দিয়ে দেবে না, এর অনুরূপ যে শব্দ আছে সেগুলো দিয়ে দেবে। তাহলে এই সাধু শব্দরূপটাই জানলে কিন্তু অনুরূপ শব্দগুলোও আমরা একইভাবে করে ফেলতে পারবো। তো অনুরূপ শব্দগুলো আসছে, প্রথমে আসছে শিশু, তারপরে আসছে বিষ্ণু, এগুলো সবই হচ্ছে কি হর্ষৌকারান্ত। ঋতু, পশু, তারপরে হচ্ছে ভানু, শত্রু, ইন্দু, বায়ু ইত্যাদি, এগুলো সবই দেখো হচ্ছে হর্ষৌকারান্ত।
এবং এগুলো সবই হলো সাধু শব্দের মতো। শিশুটাও ঠিক সাধুর মতো হবে, শিশু শিশু শিশব, শিশুম শিশু শিশুন, শিশুনা শিশুভ্যাম শিশুভি, শিশবে শিশুভ্যাম শিশুভ্য, শিশো শিশুভ্যাম শিশুভ্য, শিশো শিষ্য শিশুনাম, আর শিশৌ শিষ্য শিশুষু, শিশো শিশু শিশব। তাহলে এই হচ্ছে সাধু শব্দের মতো। তাহলে এই বাকি অনুরূপ শব্দগুলো আমরা জেনে নিলাম। এবারে যখন আমরা বাংলা থেকে সংস্কৃত অনুবাদের মধ্যে এই শব্দগুলো পাবো, তখন আমরা সাধুর মতোই একদম ডিটো করে ফেলবো। তো চলো এবার আমরা সেই অনুবাদগুলো জেনে নিই। দেখো এখানে কিছু বাংলা থেকে সংস্কৃত অনুবাদ। প্রথমে বলছি শিশুর হাসি, শিশুর হাসি। তাহলে আমরা দেখলাম যে শিশু এটা সাধু শব্দের মতো। তাহলে শিশুর মানে র বা এর আছে, আর সেটা হচ্ছে র বা এর থাকলে ষষ্ঠী বিভক্তি হয়। তাহলে সাধু শব্দের ষষ্ঠীর এক বচনে কি ছিল, সাধ ছিল, সেই জন্য শিশুরটা আমরা করব কি শিশ, তালবস্যকার বিসর্গ, শিশ। এবার হাসি, হাসিটা হবে হাস্যম। তাহলে শিশুর হাসি হলো শিশ হাস্যম। পরেরটা হচ্ছে সূর্য ও চন্দ্র, দুটোই কিন্তু সাধু শব্দ মতো, কারণ সূর্য ভানু এটা হস্য উকারান্ত সাধু শব্দের মতো, আর চন্দ্র হলো ইন্দু এটাও সাধু শব্দের মতো। এবার সূর্য ও চন্দ্র এইটা আমরা করব ভানু ইন্দু চ, কারণ ও থাকলে চ বসে। তাহলে কি হবে ভানু আর ইন্দু চ। আমরা যদি এই চটাকে এর সঙ্গে মিলিয়ে দেই, তাহলে আমরা কিন্তু এরামও লিখতে পারি, হস্যই দৈর্ঘ্য নয় দয় হস্যু হস্য তালবস্য চ। এটা আমরা সন্ধি করে লিখতে পারি ইন্দুস চ তালবস্য আনি। আর যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে ভানু ইন্দু চ। পরেরটা কি সমুদ্রে সেতু দ্বারা, সমুদ্রে সেতু দ্বারা। তাহলে আমরা আগেই জানলাম দ্বারা দিয়ে কর্তৃক হলে তৃতীয়ায় যাব। সাধু শব্দের তৃতীয়ায় ছিল কি সাধু না ছিল এক বচনে। তাহলে এই সেতুটাও হচ্ছে সাধু শব্দের মতো, আর সমুদ্র যেটা সংস্কৃত হলো সিন্ধু সেটাও সাধু শব্দের মতো। এবারে আমরা বুঝে নেব সমুদ্রে কোথায়। তাহলে এটা সপ্তমীতে যেতে হবে। আমাদের সাধু শব্দের সপ্তমীর এক বচনে ছিল কি সাধু, সেই জন্য সমুদ্রেটা করব সিন্ধু, সিন্ধু। আর সেতু দ্বারা, এটা যেমন সাধু না হলো একজন সাধুর দ্বারা, তাহলে সেতুর দ্বারা কি হবে সেতু না, সাধুনাটা আর সেতু না। তাহলে এই হয়ে গেল সমুদ্রের সেতু দ্বারা, সিন্ধু সেতু না। পরেরটাকে গুরুর উপদেশ, গুরু, গুরু হচ্ছে সাধু শব্দের মতো। তাহলে গুরু সেই র বা এর মানে ষষ্ঠী, তাহলে সাধো তাহলে কি হবে গুর, গুরুর হবে গুর, আর উপদেশটা হবে উপদেশ, গুর উপদেশ। পশুর মৃত্যু, পশুর মৃত্যু। তাহলে এই পশু সাধু শব্দের মতো র বা এর আছে, এখানেও আমাকে ষষ্ঠী করতে হবে এক বচনে। তাহলে সাধো এটা করব পশ, পশ, প তালবস্যকার বিসর্গ, সাধো আর পশ, পশ। আর মৃত্যু, মৃত্যু। তাহলে পশ মৃত্যু, পশুর মৃত্যু। সাধুগণ সৎপথে থাকেন, সাধুগণ সৎপথে থাকেন। তাহলে সাধুগণ আমরা সাধু শব্দের পড়ার সময় দেখেছিলাম না, একজন সাধু দুজন সাধু আর সাধুগণ। তাহলে সাধব, সাধুগণ হয়ে গেল কি সাধব, সাধব। সৎপথে, সৎপথে কি হবে সন্মার্গে, সৎপথে হলো সন্মার্গে, মার্গ মানে পথ, আর সৎ বলেছে সেই জন্য একসঙ্গে করে দেবো সন্মার্গে। থাকেন, যেহেতু সাধুগণ হচ্ছে বহু বচন, তাহলে স্থাত তিষ্ঠ, তিষ্ঠটা কি হবে তিষ্ঠতি, যেটা আমরা পড়ি তিষ্ঠতি তিষ্ঠতা তিষ্ঠন্তি, এখানে সাধুগণ হয়েছে বলে তিষ্ঠন্তি, সাধু সাধব সন্মার্গে তিষ্ঠন্তি। আর পরেরটা কি বলছে সৎ মানুষগণ দ্বারা মানবের হিত হয়, সৎ মানুষগণ দ্বারা মানবের হিত হয়। সৎ মানুষ দ্বারা মানে সাধুর দ্বারাই বোঝাচ্ছে, যেহেতু সাধু মানেই সৎ ব্যক্তি ধার্মিক ব্যক্তি। এবার দ্বারা দিয়া মানে সেই সাধু না ছিল, তাহলে আমাকে এটা সাধু নাই করতে হবে। সৎ মানুষ দ্বারা মানে আমরা সাধু না করতে পারি, সাধু না। এবার মানবের হিত হয়, মানবের, মানবের হচ্ছে র বা এর,
মানবের মানে অনেকজন মানুষের কথা বলা হচ্ছে। যেমন নর শব্দের ষষ্ঠীর বহুবচনে কি ছিল, নরার নাম ছিল, সেই জন্য হবে কি মানবানাম। মানবানাম কেন বললাম, কারণ মানব শব্দ নর শব্দের মতো, নরার নাম, সেই জন্য মানবানাং। তাহলে সাধনা মানবানাং হিত হয়, হিতং ভবতি, হয়টা হচ্ছে ভবতি। তাহলে সাধনা মানবানাং হিতং ভবতি। তাহলে দেখো এই অনুবাদগুলো আমরা সাধু শব্দরূপটা যখনই জানলাম তখনই এগুলো আমাদের কত সহজেই করতে পারলো। আজকে আমরা এই সাধু শব্দরূপটা জানলাম এবং শব্দরূপের মানে, এবং তারপরে আমরা বাংলা থেকে সংস্কৃত অনুবাদ এই সাধু দিয়ে এবং সাধুর অনুরূপ শব্দ দিয়ে সমস্ত কিছু আমরা আজকে এই ভিডিওতে জানলাম। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই সাধু শব্দরূপটা কেমন হবে এবং সাধু শব্দরূপ দিয়ে অনুবাদও কেমন হবে। তো তোমাদের যদি এর মধ্যে কোথাও কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো পরবর্তীতে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সংস্কৃত হিন্দি পাঠশালার সাথে এইভাবে যুক্ত থাকবে। ধন্যবাদ।